হ্যালো গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আমি আশা করি অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো থাকবে। আমি এসে গেলাম মামনি কিচেনে। তোমাদের সবাইকে স্বাগতম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো একদম নতুন কোয়ালিটির এক ধরনের ম্যাগি বানানো। তো এটা আমি কোনোদিন এর আগে করিনি, আর আমার মনে হয় না যে কেউ করেছে এর আগে, কেউ কোনোদিনও করেনি। তো আমি বুঝতে পারছি না কেমন হবে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই কেমন হবে, তারপর খেয়ে দেখাবো কেমন হয়েছে। খেয়ে বলবো অবশ্যই। এই যে এখানে নিয়ে নিচ্ছি একটা ওলকপি, দুটো ডিম, একটা টমেটো কাটা, একটা পেঁয়াজ কাটা, দুটো কাঁচা লঙ্কা, আর এই যে এটা হলো কি বলো তো, বুঝতেই পারছো, এটা হলো কুমড়ো ফুল। আর এই যে ম্যাগি, 5টা ম্যাগি। তো কুমড়ো ফুলের ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলছি পরে, আগে দেখাই এখন আমি কি করব। এখন এই যে কড়া বসিয়েছি, এতে দিয়ে দেবো একটু জল, ব্যাস এতটাই দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ওলকপিগুলো, কারণ যেহেতু ওলকপি জানো, ওলকপিটা একটু সেদ্ধ করতে হয়, নাহলে কচকচ করবে, কীরকম একটা লাগবে, খেতে খারাপ লাগবে। হ্যাঁ, দিয়ে দিলাম ওলকপি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। তো কী হয়েছে, আজকের গল্পটা তোমাদেরকে প্রথম থেকেই বলি। তো আমাদের গাছে, দোকানের পাশে যে গাছটা আছে, ওই গাছের মধ্যে এসে দেখলাম যে 2-4টে কুমড়ো ফুল হয়ে আছে। তো আজ শীতের দিন, বুঝতেই পারছো, বা শীতের দিনেতে আজকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার জন্য আমি ভাবলাম আজকে একটু কুমড়ো ফুলের পকোড়া করেই খাবো। তো কুমড়ো ফুলগুলো তুলে নিলাম। বাবা বলছে, এই 2-4টে কুমড়ো ফুল দিয়ে কি করবি তুই? পকোড়া করতে হবে না, আজকে সকালে খাওয়ার জন্য একটু ম্যাগি বানিয়ে ফেল। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। তো দেখো আমার ম্যাগিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। বসিয়ে দেবো আরেকটা কড়া। কড়াগুলো পরিষ্কার খুবই, কিন্তু এই যে কালোটা দেখতে পাচ্ছ তোমরা, অনেকে কমেন্ট করেছে দিদি কড়াটা এত কালো কেন। তো তাদেরকে বলি, শোনা আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এই কড়াটা এই জন্যই কালো, এখানে দোকানে রান্না হয়, সব সময় রান্না হয়, তো তার জন্য কড়াটা কালো। কিন্তু কালো হলেও খুব সুন্দর পরিষ্কার, কিন্তু এটা দোকানের কড়া, তাই কালো। তো আমি এখন কড়াটা গরম করে নিই। পুরো সম্পূর্ণভাবে নতুনভাবে আমি এই ম্যাগিটা রান্না করছি। আজ পর্যন্ত কেউই এরকম রান্না করেনি, আমিও কোনোদিন করিনি বা কোনোদিনও খাইনি। জানি না কেমন হবে, কেমন হয়েছে তোমরা দেখে বলবে, আর আমিও খেয়ে বলবো কেমন হয়েছে। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আরও একটা নতুন জিনিস দিয়ে দেবো। তো তোমরা হয়তো বলতে পারো যে তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হয়ে যাইনি। যেহেতু কুমড়ো ফুলটা আর ওলকপিটা দিয়েছি, তার জন্য আমি যেখানে কালো জিরে দিয়ে দেবো। আরে নতুন নতুন করে দেখি না কেমন লাগে। খারাপ হলে হয়তো একবার হবে, দুবার তো হবে না। এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো।
ডিম দিব যে ঘুরতে যাবে। কাঁচা লঙ্কা, আমার বাবা বলছে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা তেল দিয়েছিস, তেল খাওয়া তো ঠিক না, কিন্তু একদিনই তো খাবো, রোজ তো খাচ্ছি না। আমার বাবার হার্টের প্রবলেম আছে, সুগার আছে, তার জন্য আমার বাবাকে খেতে বারণ আছে তেল মশলা বেশি। আমার বাবাকে ম্যাগি রান্না করে দিলে এমনি রান্না করে দিই, কিন্তু আজকে একটু ঠান্ডার বাজারে আবার বৃষ্টির ওয়েদার, ওই জন্যই এভাবে করলাম। যেহেতু কুমড়ো ফুলগুলো তুলেও ফেলেছি, ফেলতেও ইচ্ছে করছিল না। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন লাগবে আমি জানি না। তেলটা মনে হয় একটু বেশিই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এতে কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশ দেখতে ভালোই লাগছে, পুরো যেন সবজি রান্না হচ্ছে। যাই হোক, খেতে কেমন লাগবে এখনও জানি না, খেয়ে তোমাদেরকেও জানাবো কেমন লেগেছে। যদি ভালো লাগে আমি অবশ্যই, খেতে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও এই ভিডিওটা দেখে বানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা দুটো ডিম। এটাকে ভালোভাবে সুন্দর করে, দেখতে কি সুন্দর লাগছে, আমাকে তো হেভি লাগছে। তোমাদেরকে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, ওই যে ম্যাগির ভেতরে থাকে যে মশলাগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এবার একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আমার গলার ভয়েসটা অনেক খারাপ লাগছে, তাই না? আজকে আমি এই ভিডিওতে অনেক বন্ধুর নাম বলবো, তোমরা দেখতে থাকো। ম্যাগিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে দিয়েছি, ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে, একজন পিঙ্কি প্রামাণিক, সরস্বতী দাস, রাজিয়া খাতুন, राजू दास, और एक जन मुंबई থেকে করেছে, मैम आपका वीडियो मैं देखती हूँ रोज़, मुझे अच्छा लगता है, मैं मुंबई से बोल रही हूँ, मेरा नाम लकी। थैंक यू सो मच। আমি নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমি ভাবতেও পারিনি তোমরা এত ভালোবাসা দিয়েছো যে ভিডিওটা মুম্বাই পর্যন্ত পৌঁছে গেছে। খুব ভালো লাগছে, এইভাবেই আমাকে সাপোর্ট করবে। আমি আবার পরের ভিডিওতে কিছু জনের নাম নেব। চলো, কম এক ভিডিওতে সবের নাম বলাটা সম্ভব নয়। দেখো আমার ম্যাগিটা এদিকে রেডিও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো ম্যাগিটা দেখে মনেই হচ্ছে ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন লাগবে আমি জানি না। তো আমি এটাকে খেয়ে দেখে তোমাদেরকে বলবো। এই যে ম্যাগিটা আমার রেডি, দেখো অসাধারণ দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আমি এক্ষুনি একটু খেয়েছিলাম, খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। তো তোমরাও পারলে এরকম করে একদিন খেতে পারো।
এরকম যেদিন বানাবে সেদিন ভাববে একদিনের জন্য বাচ্চা হয়ে গেছি, বাচ্চা ভেবে করে খেয়ে নেবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।